হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল। ইউ আর ওয়াচিং ম্যাথস বাই নাজমুল ইউটিউব চ্যানেল। আজ আমরা ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর কমপ্লিট চ্যাপ্টার পড়ব। ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস করার আগে তোমাকে কিন্তু সময় ও কার্যের কনসেপ্ট খুব ভালোভাবে জানতে হবে। যদি তুমি সময় ও কার্যের কনসেপ্ট না জানো তাহলে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস করতে পারবে না। মানে এখানে কি, আগেতে যেমন আমরা সময় ও কার্য করেছি, এখানে এর যোগ হচ্ছে যে বেতন। আমরা কাকে কত বেতন দেব এই চ্যাপ্টারে সেটা আমরা দেখব। তো অবশ্যই সময় ও কার্য ভিডিওটি দেখবে, তারপরে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস দেখবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথমে একদম বেসিক কনসেপ্ট থেকে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, সম্পূর্ণ ডিপেন্ড করে আছে টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে। ওয়েজেস বা বেতন আমরা কার উপরে দিয়ে থাকি? ধরো এ এক ব্যক্তি, সে একটা কাজ 4 দিনে কমপ্লিট করতে পারে, আর বি ওই কাজটি 5 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এ পার ডে বি এর থেকে বেশি ইউনিট করে কাজ করবে। কেন? কারণ দেখো, টোটাল কাজ যদি আমি 20 ইউনিট ধরি, তাহলে এ পার ডে কত ইউনিট কাজ করবে? এ পার ডে 5 ইউনিট করে কাজ করবে। আর সেখানে বি কত ইউনিট কাজ করবে? 4 ইউনিট করে কাজ করবে পার ডে। কিন্তু এখন তুমি কাকে বেশি মাইনে দেবে, কাকে বেশি বেতন দেবে? এখন এ পার ডে 5 ইউনিট কাজ করে, বি পার ডে 4 ইউনিট কাজ করে, এদের প্রত্যেককে যদি তুমি সমান বেতন দাও, তাহলে কিন্তু সেটা ঠিক হলো না। কারণ এ বেশি কাজ করেছে, হিসেব মতো একে বেশি টাকা দিতে হবে। তাহলে যে টাকাটা আমরা দেব, সেই টাকাটা কি অনুপাতে ভাগ হবে? 5:4 এই অনুপাতে ভাগ হবে। বোঝা গেল? অর্থাৎ আমরা টাকা বা বেতন, মাইনে কার উপরে দিই? যে যত বেশি কাজ করবে তার উপরে আমরা কিন্তু বেতন দিয়ে থাকি। কে কত দিন কাজ করলো এটা ম্যাটার করে না, শুধুমাত্র কে কত ইউনিট কাজ করছে তার উপরে কিন্তু বেতনটা আমরা দিয়ে থাকি। তাহলে দেখতে পাচ্ছি ওয়েজেস, পারিশ্রমিক আমরা দিয়ে থাকি কে কত ইউনিট কাজ করেছে তার উপর, ওয়ার্কের উপরে দিয়ে থাকি। এখন ধরো এ পার ডে 5 ইউনিট করে কাজ করে, আর বি পার ডে 4 ইউনিট করে কাজ করে। তাহলে এ যদি 3 দিন কাজ করে আর বি যদি 5 দিন কাজ করে ধরো, তাহলে এ কত ইউনিট কাজ করছে? 15 ইউনিট কাজ করছে, আর বি করছে 20 ইউনিট কাজ। তাহলে এখানে কে বেশি পারিশ্রমিক পাবে? বি পাবে, কারণ 15 থেকে 20 বেশি, বা বি বেশি কাজ করছে, তার মানে টাকাটা 15:20 এই অনুপাতে ভাগ হবে। এখন দেখো, আমি বলতে পারি টাইমের সঙ্গে যদি আমরা এফিসিয়েন্সি গুণ করি, মানে কার্যক্ষমতা গুণ করি, তাহলে পাই কাজ, ওয়ার্ক। অর্থাৎ ওয়েজেসটা কার উপরে ডিপেন্ডেড করছে? টাইম অ্যান্ড এফিসিয়েন্সির গুণফলের উপরে। যদি টাইম সেম থাকে, সাপোজ ধরো টাইম এখানে সেম, এও এখানে 3 দিন কাজ করছে আর বি এখানে 3 দিন কাজ করছে, তাহলে এ করবে 15, বি করবে 12, কাটাকুটি করলে কত হয়? 5, এখানে 3। তার মানে কি দেখতে পাচ্ছি দেখো, সরি 3 দিয়ে কাটছি, 5 × 4। তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, 5:4 এই অনুপাতে টাকাটা ব্রেক হবে। তখন ওয়েজেস সমান হয়ে যাবে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। দেখো 5 ইউনিট করছিল এ, বি করছিল 4 ইউনিট, তাহলে ওয়েজেসটা এখানে এফিসিয়েন্সির সঙ্গে সমান হয়ে যাবে। বোঝা গেল? যখন টাইমটা সমান, কেন? কারণ টাইমটা তো আলটিমেটলি কেটে যাবে। তাহলে তোমরা খাতায় এটা নোট করতে পারো যে ওয়েজেস বা মানি, ওয়েজেস অফ এ আর ওয়েজেস অফ বি, এদের পারিশ্রমিক কি অনুপাতে হবে? এফিসিয়েন্সি অফ এ আর টাইম অফ এ, এর কার্যক্ষমতা গুণ এ কতদিন কাজ করছে, এর সময়, ইজ টু বি এর কার্যক্ষমতা, বি এর এফিসিয়েন্সি আর টাইম অফ বি। এখন যদি টাইম সমান থাকে তাহলে এটা এফিসিয়েন্সির উপরে হয়ে যাবে। দুজনাই যদি একই সময়ের জন্য কাজ করে তাহলে এফিসিয়েন্সির উপরে আমি ওয়েজেসটাকে দেব। এটাই হচ্ছে মেইনলি এর কনসেপ্ট। বাকি অঙ্কগুলো খুবই সহজ। তো চলো আমরা প্রথম অঙ্ক দেখে নিই। বলেছে একটি পুরুষ ও একটি বালক একসঙ্গে 5 দিনে মোট 800 টাকা আয় করতে পারে। একটি পুরুষের কার্যক্ষমতা একটি বালকের কার্যক্ষমতার 3 গুণ হলে একটি বালকের প্রতিদিনের আয় কত টাকা? বলেছে একটা ম্যান আর একটা বয়েজ
এদের কার্যক্ষমতার অনুপাত দিয়েছে দেখো 3 গুণ, মানে বয়েজ যদি পার ডে 1 ইউনিট করে কাজ করে, ম্যান করবে 3 ইউনিট করে কাজ। বোঝা গেল? আর এরা কিন্তু একই সময়ের জন্য কাজ করছে, 5 দিন তারা কাজ করেছে, তার মানে টাকাটা কি অনুপাতে ভাগ হবে? 3:1 এই অনুপাতে ভাগ হবে। তাহলে 800 টাকাকে ভাগ করব 3:1 এই অনুপাতে। এটা যোগ করলে কত হয়? 4। তাহলে 4 রেশিও সমান হচ্ছে 800, 1 রেশিও সমান কত হবে? 200। অর্থাৎ 3-এর ভ্যালু হবে 600, 1-এর ভ্যালু হবে 200। প্রশ্নে বলেছে বালকটি প্রতিদিন কত টাকা করে আয় করে। বালকটি মোট 5 দিনে কিন্তু 200 টাকা পাচ্ছে, কারণ সে 5 দিন কাজ করেছিল, সে 200 টাকা পাবে। তাহলে একদিনের জন্য কত টাকা পাবে? 1 ডেজ। 200/5, অর্থাৎ 5×4=20, 40 টাকা। বালকটি পার ডে 40 টাকা করে পাবে। বোঝা গেছে? নেক্সট, প্রথমে অঙ্কগুলো তোমরা সবাই ট্রাই করো, ঠিক আছে, তারপরে সলিউশনটা দেখবে। 1800 টাকার একটি কাজ এ বি সি মিলে শেষ করেছে। এ 6 দিন, বি 4 দিন ও সি 9 দিন কাজ করেছে। তাদের প্রতিদিনের পারিশ্রমিকের অনুপাত 5:6:4। এ মোট কত টাকা পাবে? দেখো, এ বি সি, এ করেছে 6 দিন কাজ, বি করেছে 4 দিন কাজ, আর সি করেছে 9 দিন কাজ, এবং এদের পারিশ্রমিকের অনুপাত, মানে এ যদি পায় 5 টাকা, সি পাচ্ছে 6 টাকা, এ পাচ্ছে 4 টাকা। ঠিক আছে, তাহলে এ মোট কত টাকা পাবে? দেখো, পারিশ্রমিক আর এফিসিয়েন্সি এটা কি সমান কার্যক্ষমতা, মানে আমরা কার্যক্ষমতার সমানই তো পারিশ্রমিকটাকে ভাগ করি। তাহলে এটাকে আমি বলতে পারি কার্যক্ষমতা 5:6:4। ওয়েজেস বা এফিসিয়েন্সি কিন্তু সেম, এই অনুপাতে সে টাকাটা ভাগ করেছে। তাহলে দেখো, এ 6 দিন কাজ করেছে, 5 ইউনিট করে ধরে নিচ্ছি আমি পার ডে কাজ করেছে। তাহলে এ কত ইউনিট কাজ করেছে? 30 ইউনিট। বি করবে 4×6=24 ইউনিট, সি করবে 4×9=36 ইউনিট। ঠিক আছে, তাহলে টাকাটা কি অনুপাতে ভাগ হবে? 30:24:36 এই অনুপাতে ভাগ হবে। তাহলে 4 দিয়ে 2 দিয়ে কাটবে, সরি 6 দিয়ে কাটবে, 5×6=30, 4×6=24, 6×6=36, অর্থাৎ 5:4:6 এই অনুপাতে টাকাটা ভাগ হবে। তো দেখো, 1800 টাকা আমাকে বলেছে এ কত টাকা পাবে, মানে 5 রেশিওর মান। টোটাল কত? 10, এখানে 5, 15 রেশিওর মান হচ্ছে 1800। আমাকে বের করতে 5 রেশিওর মান কত? তাহলে 5×3=15, 3×6=18, অর্থাৎ 600 টাকা। এ কত টাকা পাবে? 600 টাকা পাবে। বোঝা গেছে? এখানে যদি বলতো যে এর প্রতিদিনের পারিশ্রমিক কত, খুব ভালো করে বুঝবে। যদি বলতো যে এর প্রতিদিনের পারিশ্রমিক কত, তাহলে তুমি কি করতে? এ টোটাল 600 টাকা পেয়েছে কত দিনের কাজ করার জন্য? 6 দিন কাজ করার জন্য। তাহলে প্রতিদিনের পারিশ্রমিক বাই 6, অর্থাৎ 100 টাকা। ঠিক আছে, নেক্সট। একটি কন্ট্রাক্টর এই চুক্তিতে লোক নিয়োগ করেন যে প্রতিদিনের কাজের জন্য 75 টাকা করে পাবে, কিন্তু কামাই করলে 15 টাকা করে কেটে নেওয়া হবে। এরকম অঙ্ক আমরা প্রাইমারি টেট 2021-এ দেখেছি। 20 দিন পর এক শ্রমিককে কন্ট্রাক্টর 1140 টাকা দিলে শ্রমিকটি কতদিন কাজে আসেনি? খুবই সহজ, আমরা এক্স ধরে অঙ্কটা করতে পারবো। আমি ধরে নিচ্ছি শ্রমিকটি এক্স দিন কাজে আসেনি, সে টোটাল 20 দিন পরে 1140 টাকা পেয়েছে। তাহলে এক্স দিন যদি সে কাজে না আসে, তাহলে 20 - এক্স দিন সে কাজে এসেছিল, রাইট? এখন প্রশ্নে বলেছে যেদিন সে কাজে আসবে সে 75 টাকা করে পাবে। তাহলে 20 - এক্স দিনের জন্য সে কত টাকা পেয়েছে? 20 - x × 75 টাকা পেয়েছে, বলো হ্যাঁ কিনা। এরপর কামাই করলে 15 টাকা কেটে নেওয়া হবে। সে এক্স দিন কামাই করেছে ধরে নিয়েছি, তাহলে 15 টাকা কি কেটে নেওয়া হয়েছে। কোথা থেকে কাটবে? এই যে টাকাটা সে পেয়েছিল, আর্ন করেছিল, সেখান থেকে কাটবে। কত টাকা? 15x টাকা কাটবে, কারণ 15 টাকা করে এক্স দিনের জন্য কাটবে। আর এটা সমান সে 1140 টাকা পেয়েছে, কারণ সে মোটের উপরে 1140, মানে ফাইন করার পর কেটে কুটে সে 1140 টাকা তাকে কন্ট্রাক্টর দিয়েছে। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। তো দেখো, 75 × 20 মানে 150, এদিকে একটা শূন্য, 1500 - 75x - 15x সমান হচ্ছে 1140।
তো 1140-কে বাঁ দিকে নিয়ে এলে কত হচ্ছে দেখো 60, এদিকে 2 360 সমান এদিকে ডান দিকে নিয়ে গেলে যোগ হয়ে যাবে, অর্থাৎ 80 90 এক্স। তাহলে এক্স সমান কত হবে বাই 90, তাহলে 4 9 36, অর্থাৎ 4 দিন, শ্রমিকটি 4 দিন কাজে আসেনি। এটা গেল একটা বেসিক নিয়ম। এটাকে আমরা আরো অন্যভাবে করতে পারি। প্রথমত অপশন টেস্ট দিয়ে তো করা যাবে, আর কিভাবে করা যাবে, অ্যালিগেশন দিয়ে করতে পারি। মিক্সচার অ্যালিগেশন যদি তোমার পড়া থাকে অ্যালিগেশন দিয়ে করতে পারবো, ঠিক আছে। আমি তোমাদের অ্যালিগেশন দিয়ে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, অ্যালিগেশনটাও খুবই সহজ। দেখো কিভাবে করবে। আমি ধরে নিচ্ছি যে 20 দিনই কাজে এসেছিল। আমি অ্যালিগেশন অন্য আরেকটা প্রসেস দেখাচ্ছি। 20 দিনই সে কাজে এসেছিল, তাহলে 20 দিনের জন্য 75 টাকা করে পাবে। কত টাকা, 20 ইন্টু 75, অর্থাৎ তুমি বলবে 1500 টাকা পেত। আবার ধরে নিচ্ছি সে 20 দিন কাজে আসেনি, তার মানে 20 ইন্টু 15, 300 টাকা তাকে ফাইন দিতে হবে, -300, সেজন্য করলাম -300। কিন্তু সে পেয়েছে কত টাকা, 1140 টাকা। 1140 লিখো মাঝে। অ্যালিগেশনের উপরে যদি ভিডিও চাও তো জানিও কমেন্টে, আমি বলে দেবো বেসিক কনসেপ্ট। তাহলে এখান থেকে বিয়োগ করো, এটা কত হচ্ছে, এটা 1500 থেকে 1140 বাদ দিলে হচ্ছে 360, আর এটা হয়ে যাচ্ছে কত, 30, সরি 40, 4 1, 1440। তো 0 0 কাটো, 36 দিয়ে এটা যাবে 1, এটা যাবে 4, 1:4। এই অনুপাতে সে কাজে আসেনি, মানে 4 দিন সে কাজে এসেছে আর 1 দিন সে কাজে আসেনি। তাহলে 20টা ভাগ হবে 4:1-এ। তার মানে 5 রেশিও সমান 20, 1 রেশিও সমান 5, 4 রেশিও সমান, সরি 5 রেশিও সমান 20, 1 রেশিও সমান 4, 4 রেশিও সমান 16, তাহলে 1 রেশিও সমান কত হবে 4, অর্থাৎ সে 4 দিন কাজে আসেনি। এভাবে কিন্তু আমরা করতে পারি, বোঝা গেছে। নেক্সট, একটি নির্দিষ্ট পরিমাণ টাকায় এ কে 20 দিন ও বি কে 28 দিন কাজ করানো যায়, ওই টাকায় তাদেরকে একসঙ্গে কতদিন কাজ করানো যাবে। দেখো আমি ধরে নিচ্ছি এ 21 দিন কাজ করে, এর জন্য এ কে 100 টাকা দিতে হয়। আর বি 28 দিন কাজ করে, এর জন্য বি কে সেম পরিমাণ টাকাই দিতে হয়, কারণ তারা একই কাজ সম্পন্ন করছে, একটা কমপ্লিট কাজ সম্পন্ন করছে, তাহলে তাদের যে পারিশ্রমিক সেটা একই থাকবে। এ 21 দিনে করছে, এ 28 দিনে করছে, নো প্রবলেম, বাট কাজ তো তারা একই করছে, তাই না। ধরো সাপোজ তুমি ভাবতে পারো যে 1 বিঘা জমি রোপণ করছে, তাহলে এ 21 দিন ধরে 1 বিঘা জমি রোপণ করার জন্য 100 টাকা পাবে, আর বি ওই 28 দিন ধরে 1 বিঘা জমি রোপণ করার জন্য 100 টাকা পাবে। কাজটা তারা সেম করছে, সেজন্য এখানে টাকার অনুপাতটা সেম হচ্ছে। এখন ওই টাকায় তাদেরকে কতদিন কাজ করানো যাবে। দেখো এ যদি 100 টাকায় 21 দিন কাজ করে, তাহলে এ পার ডে কত টাকা করে নিয়েছে, তুমি বলবে 100/21 টাকা করে নিয়েছে। আর বি পার ডে কত টাকা করে নিয়েছে, তুমি বলবে 100/28 টাকা করে নিয়েছে। হ্যাঁ কি না। এরপর এই 100 টাকায় প্রশ্নে বলেছে ওই টাকায় আমি তাদেরকে একসঙ্গে কতদিন কাজ করাবো। তাহলে এই যে 100 টাকা তুমি ধার্য করেছো, তাহলে এই 100 টাকাটা এ আর বি কতদিন কাজ করবে। এ পার ডে 100/21 নেবে, আর বি পার ডে 100/28 নেবে। তাহলে এদেরকে যদি আমি একত্রে কাজে লাগাই, তাহলে এ আর বি একত্রে পার ডে কত টাকা করে নেবে, 100/21 প্লাস 100/21, 100/28। এটা নেবে এ, এটা নেবে বি একত্রে, তাহলে এটা কতদিন কাজ করবে 100/এটা। তো দেখো এটা সলভ করলে কত হয়, 100 100 কেটে যাবে, উপরে থাকছে 1, নিচে থাকছে 1/21 প্লাস 1/28। 1/21 আর 28 এর লসাগু জানি না, গুণ করে দেবো 21 ইন্টু 28, এখানে হয়ে যাবে 28 প্লাস 21, এটা উপরে চলে যাবে, তাহলে 21 ইন্টু 28/21 প্লাস 28। এটা আরো শর্টে কিভাবে করা যায় আমি তোমাদের দেখাচ্ছি। 449, তাহলে 7 দিয়ে করলে 7 21, 7 7 49, 4 7 28, 12 দিন তারা একত্রে কাজ করবে। এটা দেখো এত বড় করার কোনো প্রয়োজনই ছিল না, তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি এত বড় করেছি।
এটা আরো শর্টে আমরা করতে পারবো। কিভাবে দেখো, এ 21 দিন কাজ করেছে, বি 28 দিন কাজ করছে, 28 দিন একটা কাজকে কমপ্লিট করতে পারে। তারা একত্রে কতদিন কাজ করবে, সেটাই হয়ে যাবে এটার অ্যান্সার। দেখো 21 × 28 ডিভাইডেড বাই 21 + 28 অর্থাৎ 49। 7 দিয়ে করো, 7 3 21, 7 7 49, 4 7 28। অর্থাৎ তারা একত্রে 12 দিনে ওই কাজটি শেষ করবে। দ্যাট মিনস তাদেরকে আমি ওই টাকা দিয়ে, ওই 100 টাকা দিয়ে 12 দিন কাজ করাতে পারবো। কারণ একটা জিনিস ভাবো, তুমি 1 বিঘা জমি রোপণ করার জন্য 100 টাকা নির্ধারণ করে রেখেছো। এ ওই 1 বিঘা জমি 21 দিনে করে, বি 28 দিনে করে। তাহলে এদেরকে ওই 100 টাকা দিয়েই, আমি 1 বিঘা জমি কাজ করতে বলছি, 100 টাকা দিয়ে কতদিন করাবো, তাহলে এ আর বি যতদিন কাজ করতে পারবে ওই 1 বিঘা জমিটা, ততদিনই তাদেরকে আমি কাজ করাতে পারবো। অর্থাৎ 12 দিন কাজ করাতে পারবো। বোঝা গেছে? নেক্সট, 3 জন 1200 টাকায় একটি কাজ হাতে নেয়। প্রথম জন ওই কাজটি 8 দিনে, দ্বিতীয় জন 12 দিনে ও তৃতীয় জন 16 দিনে করতে পারে। তারা চতুর্থ আর একজনের সাহায্যে ওই কাজটি একসঙ্গে 3 দিনে শেষ করতে পারে। তাহলে চতুর্থ ব্যক্তিটি কত টাকা পেয়েছে? দেখো, এ 8 দিনে করতে পারে, বি 12 দিনে, এটা কিন্তু একা একা কাজ করছে, সি 16 দিনে কাজ করে। আর এ বি সি ডি, চতুর্থ একজন মানে ডি ধরে নিচ্ছি, ডি কে সঙ্গে নিয়ে তারা একসঙ্গে 3 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে প্রথম কাজ হবে আমাদের ক্ষমতা, কার্যক্ষমতা বা এফিসিয়েন্সিটা বের করে নেওয়া। তাহলে এদের লসাগু করব। দেখো লসাগুটা তুমি কিভাবে করবে, একটা ট্রিক্স আছে। 3টে 12-র ভেতরে ঢুকে রয়েছে, এই যে 3 এটা 12-র ভেতরে ঢুকে রয়েছে, আর 8 16-র ভেতরে ঢুকে রয়েছে। কি করে তুমি 12কে লিখতে পারো কি 3 × 4। তাহলে এই 3টা এখানে ঢুকে রয়েছে, তো 3টাকে তুমি মনে মনে কেটে দাও। আবার আর 16কে তুমি লিখতে পারো 8 × 2, তার মানে এই 8টা 16-র ভেতরে ঢুকে রয়েছে, তার মানে 8টাকে তুমি মনে মনে কেটে দাও। এখন 12 আর 16-র যেটা লসাগু হবে, সেটাই হবে 8 12 16 3-এর লসাগু। বোঝা গেছে? কারণ 16 দিয়ে যে সংখ্যাকে ভাগ যাবে সেটা 8 দিয়েও যাবে, আর 12 দিয়ে যে সংখ্যা ভাগ যাবে সেটা 3 দিয়েও যাবে। বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা লসাগুকে বের করতে পারি খুব সহজে। তাহলে 12 আর 16 লসাগু কত হবে? 48। তাহলে এ পার ডে 6 ইউনিট করে কাজ করে, 6 8 48 ইউনিট 6। বি করবে 4 12 48 4, সি করবে 3 16 48, আর এ বি সি ডি একত্রে কত করবে? 3 16 48, 16 ইউনিট করবে এ বি সি ডি মিলে। এখন এই 16 ইউনিটের ভেতরে এ এর আছে, বি এর আছে, সি এর আছে, আর ডি এর আছে। আমরা এ বি সি জানি, তাহলে ডি এরটা বের করতে পারবো। এখানে এ করে নেয় 6, ই করে নেয় 4, বি করে নেয় 4 ইউনিট, সি করে নেয় 3 ইউনিট। তাহলে বাকিটা নিশ্চয়ই কে করবে? ডি করবে। তাহলে দেখো 6 আর 4 10, আর 3 13, 16 থেকে 13 বাদ দিলে হয় 3। 3 ইউনিট কে করবে? ডি করবে। ওকে, তারা কিন্তু দেখো এখানে টাইমটা কিন্তু সেম, তারা একত্রে যখন কাজ করছে 3 দিনে কাজটা শেষ করছে। তার মানে এও কিন্তু 3 দিন করছে, বিও 3 দিন করছে, সিও 3 দিন, ডিও 3 দিন করছে। তার মানে টাইম যদি সেম থাকে, তাহলে প্রথমেই কি বলেছিলাম বেসিকে আলোচনা করার সময়, টাইম যদি সেম থাকে তাহলে টাকাটা ভাগ হয়ে যাবে এফিসিয়েন্সির উপরে। তার মানে এফিসিয়েন্সি দেখো 6 4 3 3, 6 4 3 3, এবিসিডির এফিসিয়েন্সি এই অনুপাতে 1200 টাকা ভাগ হবে। তো দেখো 1200 টাকা, এটা কতর ভ্যালু? যোগ করো, 6 আর 4 10, আর 6 16-র ভ্যালু। আমাকে বের করতে বলেছে ডি কত টাকা পাবে, চতুর্থ ব্যক্তি এখানে ডি। ডি হচ্ছে 3 রেশিওর মান পাবে, অর্থাৎ 3 × 3, অর্থাৎ × 3। তাহলে দেখো আমি কাটাকুটি করছি, 16 দিয়ে 4 4 16, 4 2500, 4 3 12, 3 3 9, 9 25, 8 25 200, অর্থাৎ 225। তাহলে এখানে সি ডি কত টাকা পাবে? ডি এখানে 225 টাকা পাবে। বোঝা গেল? নেক্সট, এক দক্ষ, অর্ধদক্ষ, অদক্ষ শ্রমিক একটি কাজ যথাক্রমে 7 8 ও 10 দিনে করতে পারে। তারা মোট 369 টাকা পেয়েছে, এবং তাদের যদি তাদের প্রত্যেক দিনের কাজের অনুপাত 1/3 1/4 1/4 হয়, হলে দক্ষ শ্রমিক কত টাকা পাবে? এ একটি কাজ 7 দিনে করতে পারে, বি 8 দিনে করতে পারে, আর সি 10 দিনে করতে পারে।
এদের প্রতিদিনের কাজের অনুপাত দিয়ে দিয়েছে 1/3, 1/4, 1/6। এটাকে একটু আমি সরল করে নিচ্ছি। 1/3, 1/4, 1/6 আমি নিচের গুলোকে যদি সরাতে চাই কি করব, এদের লসাগু দিয়ে গুণ করব, অর্থাৎ 12 দিয়ে গুণ করব। তাহলে এটা দেখো 4 হচ্ছে, 12 দিয়ে গুণ করলে, এটা 12 দিয়ে গুণ করলে 3, এটা 12 দিয়ে গুণ করলে 2। অর্থাৎ এদের প্রতিদিনের কাজের অনুপাত 4:3:2, এই অনুপাতে এরা কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এ যদি 7 দিন কাজ করে এবং 4 ইউনিট করে কাজ করে তাহলে সে 28 ইউনিট কাজ করবে। আর বি যদি 8 দিনে করতে পারে এবং সে যদি 3 ইউনিট করে কাজ করে তাহলে সে 3 × 8 = 24 ইউনিট কাজ করবে। গুণ করে দিচ্ছি আমি কিন্তু, হ্যাঁ। আবার সি যদি 10 দিনে একটি কাজ করতে পারে, সে প্রত্যেক দিন যদি 2 ইউনিট করে কাজ করে তাহলে সে 20 ইউনিট কাজ করবে। তাহলে এ করছে 28 ইউনিট, বি 24 ইউনিট, সি 20 ইউনিট। তাহলে টাকাটা কি অনুপাতে ভাগ হবে? 28:24:20 এই অনুপাতে ভাগ হবে, বলো হ্যাঁ কিনা। এখন আমি 4 দিয়ে কাটাকুটি করে দিচ্ছি। 4 × 7 = 28, 4 × 6 = 24, 4 × 5 = 20, 7:6:5। কত টাকা রয়েছে? 369 রয়েছে। এটা কতর ভ্যালু? 6 × 5 = 11 আর 7 এ 18 ভ্যালু। আমাকে বের করতে হবে কার? 7 এর ভ্যালু বের করতে ইন্টু 7, কারণ আমাকে এ বলেছে দক্ষ শ্রমিক। দক্ষ শ্রমিক এখানে এ, আমি ধরে নিয়েছি দক্ষ শ্রমিককে এ। ঠিক আছে, তাহলে দেখো 18 দিয়ে, এটা 18 দিয়ে 36 কি যাবে, 9 দিয়ে যাবে, 9 2 18, 4 9 36, 41। 41 × 7/7, তো 4 7 × 7, 4 7 28/2। এটা দশমিকে প্রকাশ করলে 14 2 28, এখানে 3.5। অর্থাৎ দক্ষ শ্রমিক 143.5 টাকা পাবে। প্রথমেই বলা উচিত ছিল এটাকে আমি ধরে নিয়েছি দক্ষ, বিটাকে অর্ধদক্ষ, সিটাকে অদক্ষ। ঠিক আছে, নেক্সট। এ এবং বি এর প্রতিদিনের মজুরি যথাক্রমে 3.5 টাকা এবং 2.5 টাকা। এ একা ওই কাজটি 63 টাকা পায়, অন্যদিকে বি একা ওই কাজটি করলে 75 টাকা পায়। তারা একত্রে কাজটি করলে মোট কত টাকার কাজ করবে? বলেছে এর মজুরি প্রত্যেক দিন, এর প্রত্যেক দিনের মজুরি হচ্ছে 3.5 টাকা করে, আর বি এর হচ্ছে 2.5 টাকা করে। এখন এ একটা কাজ 63 টাকা পায় কাজ করে, আর বি অন্য আরেকটা কাজ 75 টাকা পায়। তাহলে এ 63 টাকায় কতদিন কাজ করেছে? তুমি বলবে 63/3.5, এত টাকা এত দিন সে কাজ করেছে। আর বি কতদিন কাজ করেছে? তুমি বলবে 75/2.5, এত দিন কাজ করেছে। এটা কাটাকুটি করো, দশমিক দিয়ে একটা শূন্য লিখলাম। 10 হচ্ছে 35, 5 7 এ 35, 5 2 এ 10, 7 9 63, তার মানে 9 দিন, 2 এ 18 দিন। তাহলে এ ওই কাজটা সম্পন্ন করতে কত নিয়েছে? 18 দিন নিয়েছে। আর বি ওই একই কাজ করছে, বি একই কাজ করছে, কতদিন সময় নিচ্ছে? না 0 3 25 75, অর্থাৎ 30 দিন সময় নিচ্ছে। 30 দিন সময় নিচ্ছে, তার মানে এ একটি কাজ 18 দিনে করছে, বি ওই কাজটি 30 দিনে করছে। তারা একত্রে যদি কাজটি করে তাহলে কত দিনে করবে? তুমি বলবে 18 × 30 বাই 18 + 30, অর্থাৎ 48 দিনে। এত দিন তারা একত্রে করবে। ঠিক আছে, এখন এদেরকে কত টাকা লাগবে? তারা যদি একত্রে এত দিন করে, তুমি কাটাকুটি পরে করবে, এত দিন তারা একত্রে করছে, আর এ তো পার ডে 3.5 টাকা করে নেবে, বি নেবে পার ডে 2.5 টাকা করে। এখন এ আর বি কে তুমি যদি একসঙ্গে কাজে লাগাও তাহলে এদেরকে কত টাকা করে দিতে হবে পার ডে? এ নেবে 3.5 টাকা, বি নেবে 2.5 টাকা, অর্থাৎ 3 3 এ 6 টাকা করে এদের কিন্তু প্রত্যেক দিন দিতে হবে। তারা মোট এতদিন কাজ করছে, ওই কাজটা কমপ্লিট করতে তারা এতদিন লাগায়, তো এদেরকে কত টাকা লাগবে? ইন্টু 6। ঠিক আছে, তো 6 8 এ 48, 2 দিয়ে 4, 2 9, 2 এ 4, 2 15। তাহলে দেখো 9 15, এখানে 135 বাই 2, অর্থাৎ 67.5 টাকা। তাহলে তাদেরকে কত টাকা লাগবে? 76.5 টাকা লাগবে। বোঝা গেল? নেক্সট। এ একা একটি কাজ করতে 63 ঘন্টা সময় নেয়,
বি, এ এবং বি একত্রে ওই কাজটি করতে 36 ঘন্টা সময় নেয়। যদি তাদেরকে এই কাজের জন্য 5,950 টাকা দেওয়া হয় তাহলে বি কত টাকা পাবে? এ একা 63 ঘন্টা নেয় আর এ আর বি একত্রে 36 ঘন্টা সময় নেয়। প্রথমে এদের এফিসিয়েন্সি আমি নির্ণয় করব। দেখো 36 আর 63 লসাগু করলে কত হয়? 7 9 63 আর এখানে 4 9 36, তাহলে 9 তো সবার ভেতরে রয়েছে, এখানে 7 আর 4 নিয়ে নেব, গুণ করার দরকার নেই। এখন 36 ঘন্টায় এত ইউনিট কাজ করছে, সরি 63 ঘন্টায় এত ইউনিট কাজ করছে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 7 9 63 মানে 4 ইউনিট করে কাজ করবে এ। আর এ আর বি একত্রে কত ইউনিট করবে? 4 9 36 মানে 7 ইউনিট করে কাজ করবে। তাহলে এ আর বি যদি 7 ইউনিট কাজ করে, তাহলে এই 7 ইউনিটের ভেতরে এর কাজ কত? এ তো পার ডে 4 ইউনিট করবে, তাহলে বি হচ্ছে বাকিটা, অর্থাৎ 3 ইউনিট কাজ করবে। তাহলে এই যে টাকাটা 5950, এটা কি অনুপাতে ভাগ হবে? 4:3 অনুপাতে ভাগ হবে, কারণ এখানে তারা টাইম সেম, একই সময়ের জন্য কাজটা তারা করছে। ওকে, তাহলে 4:3 এই অনুপাতে আমাকে 5950 টাকা ভাঙতে হবে। তাহলে দেখো 5950 এটা কতর ভ্যালু? 4 আর 3 7-এর ভ্যালু আমাকে বের করতে হবে, বি কত টাকা পাবে, মানে 3 রেশিওর ভ্যালু কত হবে। তো কাটাকুটি করো, 7 দিয়ে এটা, 7 7 49, 7 8 56, 6 35, 5 7 35, শূন্য, তাহলে কত হচ্ছে? এটাকে গুণ করলে শূন্য, 5 3 15, 5 7 1, 3 24 আর 25, অর্থাৎ 2550 টাকা বি পাবে। ওকে, এটার আরো একটা নিয়ম রয়েছে, আরো শর্টে করা যায়, সেটা আমি বলে দিচ্ছি। দেখো অনেক প্রসেস রয়েছে, ঠিক আছে, ওটা করলে আরো সহজে হয়ে যাবে। বলেছে এ 63 ঘন্টায় কাজ করে, এ আর বি একত্রে 34 ঘন্টায় কাজ করে। দেখো এ 63 ঘন্টায় একটি কাজ করছে, তাহলে এ 1 ঘন্টায় কত ইউনিট কাজ করবে বা কত অংশ কাজ করবে? বলবে 1/36 অংশ কাজ করবে। এটা 1 ঘন্টায় করবে। এখন এ আর বি একত্রে 36 ঘন্টা করেছে, তার মানে এ 36 ঘন্টা করেছে, বিও 36 ঘন্টা করেছে, তাহলে এ 36 ঘন্টায় কত অংশ কাজ করবে? তাহলে ইন্টু 36, তাহলে 36/63 কাটাকুটি করলে হয় দেখো 4, 9 দিয়ে কাটছি আমি, 7 9 63, 4 9 36, 4/7 ঘন্টা, 7 অংশ। এটা কে করেছে? এ করেছে। এ 4/7 অংশ করেছে। তাহলে বি কত অংশ করবে? বি করবে 1 - 4/7, অর্থাৎ 3/7 অংশ বি করেছে। কে কত অংশ কাজ করেছে? এ করেছে 4/7, বি করেছে 3/7। তাহলে এই যে টাকাটা 5950, এই টাকাটা ভাগ হবে 4/7:3/7, বা আমি 3/7 দিয়ে গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাবো বি এর টাকা। তো 3/7 দিয়ে গুণ করো, দেখো আসবে 2550 টাকা। আমরা কিন্তু এভাবে অঙ্কটা করতে পারি। ওকে, নেক্সট। A can do a work in 6 days and B can do the same work in 5 days. They contract for the work for rupees 220. How much should B get if both of them work together? A একটি কাজ 6 দিনে করতে পারে, B ওই কাজটি 5 দিনে করতে পারে। তারা একত্রে 220 টাকার কাজ হাতে নেয়। তারা একত্রে কাজ করলে বি কত টাকা পাবে? তাহলে এদের এফিসিয়েন্সিটাকে বের করি। টোটাল কাজ হচ্ছে 30, এ করবে 5 ইউনিট, এ করবে 6 ইউনিট, তাহলে এদের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 5:6, এই অনুপাতে তাদের টাকাটা ভাগ হবে, অর্থাৎ 220-কে আমাকে ভাগ করতে হবে 5:6, কারণ কি এখানে সময় তারা একই, একত্রে যখন কাজ করবে তারা একই সময়ের জন্যই কাজটা করবে, অর্থাৎ 5:6 এফিসিয়েন্সি অনুযায়ী টাকাটা ভাগ হবে। এটা হচ্ছে 11-এর ভ্যালু, বি বলেছে, অর্থাৎ 6-এর ভ্যালু কত? 11 দিয়ে 22 20, 6 দিয়ে 100, 120 টাকা পাবে বি। ওকে, নেক্সট। এক ব্যক্তি একটি কাজ 10 দিনে করতে পারে, একটি বালকের সাহায্যে ওই কাজটি 6 দিনে করতে পারে। তারা কাজটি করে মোট 50 টাকা পেলে বালক কত টাকা পেয়েছিল? এ যদি 10 দিনে করে আর ওই বালকটি এ প্লাস বি ধরে নিচ্ছে, এটাকে ম্যান ধরো, এম ধরো, ম্যান ম্যান 10 দিনে করতে পারে আর ম্যান আর বালক একসঙ্গে 6 দিনে কাজটি করতে পারে, তাহলে এদের এফিসিয়েন্সি ফার্স্ট অফ অল ক্যালকুলেট করতে হবে।
টোটাল লসাগু ধরে নিচ্ছি আমি 30, 60ও ধরতে পারো, নো প্রবলেম। এটা 3, এটা 5। তাহলে এই 5টার ভেতরে ম্যান করেছে কটা কাজ? 3টে কাজ। তাহলে বয়েজ করবে 2টি কাজ। তাহলে টাকাটা কি অনুপাতে ভাগ হবে? 3:2 এই অনুপাতে ভাগ হবে। তাহলে 5 রেশিওর মান হচ্ছে 50 টাকা। বয়েজ কত টাকা পেয়েছে? তার মানে 2 রেশিওর মান কত? 5 10 50, 2, অর্থাৎ বয়েজ 20 টাকা পাবে। বোঝা গেছে? নেক্সট, ABC একটি কাজ যথাক্রমে এত দিনে করতে পারে, তারা একসঙ্গে মোট এত টাকা পায়। তাহলে বি কত টাকা পেয়েছে? দেখো দিন, এ করছে 6 দিনে, বি করছে 8 দিনে, সি করছে 12 দিনে। এটা হচ্ছে দিন। তাহলে এদের এফিসিয়েন্সির অনুপাত কত হবে? এটা যদি টাইম হয়, এটা যদি টাইম হয়, তাহলে এফিসিয়েন্সির অনুপাতটা কত হবে? টাইমের সঙ্গে এফিসিয়েন্সিটা অপোজিট হয়, ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে হচ্ছে 1/6:1/8:1। এটাই তো হয়। টাইমের সঙ্গে এফিসিয়েন্সিটা উল্টে যায়, টাইমটা মানে যে বেশি টাইম নেবে তার এফিসিয়েন্সি তত কম। তাহলে দেখো আমি যদি নিচের গুলোকে সরাতে চাই তাহলে 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 24 দিয়ে গুণ করলে 1/6 গুণ 24 করলে কত হয়? 4×6 24 মানে 4। 1/8 গুণ 24 করলে কত হয়? 3। আর 1/12 গুণ 24 করলে কত হয়? 2। অর্থাৎ এই টাকাটা 4:3:2 এই অনুপাতে ভাগ হবে। তাহলে 1350 এটা কতর মান? এটা হচ্ছে যোগ করো 5 আর 4 9 এর মান। আমাকে বের করতে হবে বি কত টাকা পাবে, অর্থাৎ 3 রেশিওর মান বের করতে হবে। 9 15 135 ইন্টু 3, 3 15 45, অর্থাৎ বি 450 টাকা পাবে। বোঝা গেল? তো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই চ্যাপ্টারের পার্ট 2 খুব শীঘ্রই চ্যানেলে আপলোড হবে। তো চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।